তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাঙ্গুলার.js দিয়ে নতুন প্রজেক্ট টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা জাস্ট লগইন সিস্টেমের জন্য এরকম একটা ব্যাপার তৈরি করতেছিলাম। আজকে আমাদের টার্গেট হচ্ছে যে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারে কাজটা আমরা করব। তো বেসিক্যালি যখন কোনো একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে কোনো একটা সিস্টেমে, দেন অবশ্যই সিস্টেমে তার কিছু রেকর্ড থাকবে। ইনফ্যাক্ট আমাদের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার জন্য আমাদের কোনো ডেটাবেস কিন্তু এখন আমরা নিয়ে নিই। তো চলুন একটা ডেটাবেস তৈরি করে ফেলি। phpMyAdmin, আমি আমাদের প্রজেক্টের ডেটাবেসের নামও এটাই দিয়ে দিচ্ছি, নিউ অ্যাঙ্গুলার প্রজেক্ট। এবার এখানে আমরা একটা ডেটাবেস তৈরি করি। একটা প্রজেক্টের মধ্যে এখানে আমরা একটা টেবিল তৈরি করব যে লাইক ইউজার্স, কলাম হবে কয়টা, আইডি, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, চারটাই থাক, মোবাইল নাম্বার আমরা চারটাই দিয়ে দিলাম। প্রথমটা হবে আইডি, এরপরটা হবে নেম, এটা হবে ইমেল, পাসওয়ার্ড। আইডি ইন্টিজার বললাম 5, এই নেম ভার্কার বলা হচ্ছে 100, ইমেল ভার্কার বলা হচ্ছে 100, পাসওয়ার্ড বলা হচ্ছে ভার্কার 100। ঠিক আছে, আর আইডিটাকে আমরা প্রাইমারি কি করে দিচ্ছি এবং অটো ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এবার আমরা যদি সেভ দিই, দেখতে পাচ্ছি আমাদেরকে টেবিল তৈরি হয়ে গেছে, যেখানে যদি স্ট্রাকচারে যাই আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, আমরা এই চারটা ব্যাপার দিয়ে একটা টেবিল তৈরি করতে পারছি। ঠিক আছে, তো যখন কোনো সিস্টেম তৈরি করা হয়, সিস্টেমের প্রথম যে ইউজারটা সেটা ম্যানুয়ালি ইম্পোর্ট করে দিতে হয়। তো আমরা একটা ডাটা ইনসার্ট করে দিচ্ছি। আমরা এখানে নেমের মধ্যে বলে দিচ্ছি যে লাইক হায়দার, হায়দার আলী, ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি haidar@gmail.com, পাসওয়ার্ড বলছি 123456। বোতে প্রেস করি, আমরা স্ট্রাকচার থেকে ব্রাউজে গেলে একটা ইউজার এখানে দেখতে পাবো। এখন প্রথম কথা হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড থাকতে হবে। তো আমরা এডিট করে পাসওয়ার্ডটাকে আমরা অনেকভাবেই করতে পারি, সবচেয়ে সহজ একটা মাধ্যম হচ্ছে MD5 করে দিচ্ছি। MD5 করার পর এবার যদি ব্রাউজ করে খেয়াল করেন আমাদের পাসওয়ার্ডটা বোঝা যাচ্ছে, একটু হিজিবিজি হয়ে যাচ্ছে কেমন। পরবর্তীতে আমরা SHA-1, bcrypt, ccrypt বহুত মেথড আছে যেগুলো ইউজ করে আমরা পাসওয়ার্ডটাকে আরো পাওয়ারফুলভাবে এনক্রিপ্ট করতে পারবো। তাহলে এখন আমাদের সিস্টেমের মধ্যে একটা ডেটাবেস সার্ভার আছে, সেখানে একটা টেবিল আছে ইউজার এবং সেখানে একজন ইউজার আছে। তাহলে এখান থেকে যখন একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিবে এবং তার ইনফরমেশন যদি ডেটাবেসে থাকে, তাহলে আমরা লগইনে প্রেস করে তাকে ড্যাশবোর্ডে যেতে দিব। ঠিক আছে, তো এই কাজটা আমাদের এখন করতে হবে, আমাদের টার্গেট। তো তার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমাদের এই ফাইলের সাথে যে কুইরি বা বুটস্ট্র্যাপের বা অ্যাঙ্গুলার.js এর ফাইলগুলো লিংক আপ করা আছে, এবং আমরা জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য একটা ফাইল তৈরি করে নেওয়া হচ্ছে script.js। কেমন? আচ্ছা, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বেসিক্যালি যখন এখানে ক্লিক করবে তখন আমাকে এটা একটা রিকোয়েস্ট, তো রিকোয়েস্টটা বা এলিমেন্টের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে। তার জন্য আমাদের যে ডিরেক্টিভটা ইউজ করতে হবে, যেহেতু আমরা অ্যাঙ্গুলার.js এর মধ্যে আছি, হচ্ছে ng-click। তো ng-click এ আমরা একটা এখানে করতে চাচ্ছি যে লাইক ইউজার লগইন চেক বা ইউজার লগইন চেক নামে আমরা একটা মেথড কল করব। ঠিক আছে, এবার এই মেথডের ডেফিনেশন দিব আমরা এখানে এসে। তো আমরা জানি অ্যাঙ্গুলার.js দিয়ে কাজ করার জন্য প্রথমে একটা মডিউল তৈরি করতে হয়, তারপরে কন্ট্রোলার তৈরি করতে হয়, তারপরে দেন কন্ট্রোলারের মধ্যে কাজগুলো করতে হয়। তো প্রথমে একটা মডিউল তৈরি করি। তো মডিউল তৈরি করার জন্য আমরা angular.module মেথডটা ইউজ করব। এর মধ্যে প্রথমে যেতে হয় মডিউলের নাম, আমি বললাম যে মাই মডিউল, আর এখানে আমরা একটা অপশনাল হিসেবে একটা দিয়ে দিলাম। মডিউলটা তৈরি করার পর এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, var my app। আমরা একটা মডিউল তৈরি করলাম। কেমন? এবার এই মডিউলটা দিয়ে আমরা এই পুরো অ্যাঙ্গুলার এই অ্যাপ্লিকেশনটাকে করব। তো আমি একদম HTML এর মধ্যে সেই বলে দেওয়া হচ্ছে ng app
মাই অ্যাপ বলে দিলাম। এবার আমরা এই মডিউলটার সাথে একটা কন্ট্রোলার অ্যাটাচ করব। সো মাই অ্যাপ ডট কন্ট্রোলার, মাই অ্যাপ ডট কন্ট্রোলারের মধ্যে দুইটা মেথড দিতে হয়। সো আমি প্রথমে বললাম যে লাইক লগ ইন কন্ট্রোলার, এরপরে একটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে দিলাম। তো এখানে এসে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা আর্গুমেন্ট হিসেবে নিব হচ্ছে আমরা স্কোপ, এরপরে নিব হচ্ছে আমরা $HTTP, কারণ স্কোপটা কাজ করবে মডেলের সাথে আর HTTPটা কাজ করবে সার্ভারের সাথে। তো এবার এখানে এসে আমরা সিম্পলি যেভাবে বলি scope ডট মেসেজ ইজ ইকুয়াল টু বললাম প্লিজ ইউজ ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, email address and password for login. ওকে, সো আমরা এইভাবে একটা স্ট্রিংকে মডেলের সাথে অ্যাটাচ করে দিলাম। এবার এই মেসেজটা অ্যাভেলেবল হবে কোথায়, যেহেতু আমরা এই কন্ট্রোলারের মধ্যে আছে এবং এই মডিউলের মধ্যে আছে, এই মেসেজটাকে আমরা ভিউতে ইউজ করতে পারবো। বাট তার জন্য এই মেসেজটা যে কন্ট্রোলারের মধ্যে আছে তার নাম হচ্ছে লগইন, এবং এই কন্ট্রোলারটা যে মডিউলের সাথে রেজিস্টার করা আছে তার নাম হচ্ছে মাই মডিউল। সেই মডিউলটাকে আমরা এখানে স্পেসিফাই করে দিচ্ছি। এবার আমাদেরকে কি করতে হবে, এই এটাকে বলা হচ্ছে কি কন্ট্রোলারটাকে স্পেসিফাই করে দিতে হবে। তো বেসিক্যালি আমরা ধরেন এই বডির মধ্যে কন্ট্রোলারটাকে স্পেসিফাই করে দিতে পারি চাইলে। তো বডির মধ্যে ইনফ্যাক্ট আমরা এখানেও করে দিতে পারি, এই ডিবের মধ্যে, যেহেতু আমাদের ফর্মটা ডিবের মধ্যে আছে। তো এখানে এনজি কন্ট্রোলারের মধ্যে আমরা আমাদের এই কন্ট্রোলার ফাংশনটার কথা বলে দিলাম, লগ ইন কন্ট্রোলার। এবার আমরা যদি ওয়েলের মধ্যে এসে আমরা যদি এখানে সিম্পলি একটা ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মধ্যে যদি এভাবে বলে দিই, একটা ট্যাগ নিই আমরা এখানে, মনে করেন সাপোজ H3 ট্যাগটা নিলাম। এবার H3 ট্যাগের মধ্যে যদি আমরা মেসেজ, এখানে কি ইউজ করছিলাম, বেসিক্যালি মেসেজ, এই মেসেজটাকে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে খেয়াল করেন, এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং আমরা যদি রিলোড দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুই আসে, সরাসরি ডিরেক্টিভটায় চলে আসছে। সো ফর দ্যাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলারটা, লগ ইন কন্ট্রোলারটা এখানে ঠিকঠাক আছে, মাই অ্যাপ ডট কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলার, scope dot message, my module, angular dot module, my module। তো আমরা বেসিক্যালি এখানে এসে যদি NGF এর মধ্যে অ্যাকচুয়ালি এখানে হবে কি, NGF এর মধ্যে মডিউলের নাম, আর আমাদের মডিউলের নাম হচ্ছে মাই মডিউল, নট মাই অ্যাপ। মাই অ্যাপ হচ্ছে ভেরিয়েবলের নাম, মডিউলের নাম হচ্ছে মাই মডিউল। সো এখানে এসে আমরা যদি মাই মডিউল দিয়ে দিই, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে প্লিজ লগ ইন করতে চলে আসছে। তো এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা যেটা করবো, এখানে প্রথমত প্যাডিংটাকে একটু কমিয়ে দিলাম, আর এখানে আমরা এখানে একটা কাজ করি, এটাকে 8 করে দিই আর অফসেট করে দিই 2। তো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা এভাবে চলে আসছে। সো এখানে আমরা কাজ করি, সো ক্লাস কল করি যে লাইক টেক্সট সেন্টার, টেক্সট সাকসেস। আবার এখানে আমরা যদি এভাবে ইনলাইন সিএসএস তে বলি মার্জিন বটম বলে দিলাম যে লাইক 100 পিক্সেল, সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমরা এইভাবে দেখতে পাচ্ছি ব্যাপারটা। সো আমাদের একটা লগ ইন ফর্ম হয়ে যাচ্ছে এবং আমরা মোটামুটি কি বলা যে মডিউল এবং কন্ট্রোলার ব্যাপারগুলো রেডি করতে পারলাম। সো পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি কাজগুলো করবো।